আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের পর্বে সূরা আল বাকারার 151 এবং 152 এই দুটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রসূল প্রেরণ করেছি যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে তিনি পূত পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, এবং তোমাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা পূর্বে জানতে না। ফাযকুরুনি আযকুরুকুম, অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, এবং আমার প্রতি অকৃতজ্ঞ হইও না, আমার প্রতি কুফরি করিও না। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা তার একটি বিরাট নিয়ামতের কথা বর্ণনা করছেন। সেই নিয়ামত হচ্ছে তিনি আমাদের মধ্যে, আমাদেরই থেকে একজন নবী পাঠিয়েছেন, যিনি আল্লাহ তাআলার উজ্জ্বল গ্রন্থের, নুরানি গ্রন্থের নিদর্শনাবলী বা আয়াতসমূহ আমাদের সামনে পাঠ করে শোনাবেন, ব্যাখ্যা করবেন, বুঝিয়ে দিবেন। আমাদেরকে ঘৃণ্য অভ্যাস, আমাদের বিভিন্ন ধরনের পাপাচার এবং অপবিত্রতা, বর্বরোচিত কাজ থেকে তিনি আমাদেরকে পবিত্র করবেন, আর আমাদেরকে কুফরির অন্ধকার থেকে বের করে ইমানের আলোর পথে নিয়ে আসবেন। তিনি আমাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, বিভিন্ন জ্ঞান বিজ্ঞান, কোরআন এবং হাদিসের শিক্ষা দান করবেন। তিনি আমাদের নিকট ওই সব রহস্যময় বিষয়গুলো প্রকাশ করে দিচ্ছেন যা আজ পর্যন্ত আমাদের নিকট প্রকাশ পায়নি। যেই বিষয়গুলো আমরা জানতাম না, আমাদের কাছে প্রকাশ পায়নি, সেই রহস্যময়, সেই গোপনীয় বিষয়গুলো তিনি আমাদেরকে প্রকাশ করে দিচ্ছেন। সুতরাং তারই কারণে ওই সকল লোক যাদের উপর অজ্ঞতা বিরাজ করছিল, মূর্খতা যাদেরকে গ্রাস করে নিয়েছিল, বহু শতাব্দী যাদেরকে অন্ধকার ঘিরে রেখেছিল, যাদের উপর দীর্ঘদিন ধরে কল্যাণের ছায়া পর্যন্ত পড়েনি, সমস্ত অকল্যাণ তাদেরকে পরিবেষ্টন করে রেখেছিল, তারাই বড় বড় আলেমে পরিণত হয়েছে। তারা জ্ঞানের গভীরতায়, পবিত্রতম হৃদয় এবং কথার সত্যতায় তুলনাবিহীন খ্যাতি অর্জন করে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ অবশ্যই মুমিনদের উপরে বিশাল অনুগ্রহ করেছেন, কারণ তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসূল প্রেরণ করেছেন। মানুষের মধ্য থেকে একজন মানুষকে রসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট অনুগ্রহ করেছেন। অন্য কোনো জাতি, অন্য কোনো প্রজাতি থেকে রাসূল প্রেরণ করলে আমরা তাকে অনুসরণ করতে পারতাম না। মানুষের মধ্য থেকে আসার কারণে তিনি মানুষের যাবতীয় বিষয়গুলো বুঝতে পারেন, মানুষের অনুসরণযোগ্য হিসেবে তিনি সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাই উম্মতের জন্য তাকে অনুসরণ করা সহজ হয়েছে। আর তার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান, ব্যাখ্যা করেন, বুঝিয়ে দেন।
ওয়ায়ুজাক্কিহিম, এবং তিনি তাদেরকে পুত পবিত্র করেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। যারা রাসূল নামের এই নিয়ামতকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সমালোচনা করে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে রাসূল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের দ্বারে নিয়ে আসে? আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই? এখানে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে অমান্য করার কারণে আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা করার বিষয়টি তুলে ধরেছেন, এবং তারা শুধু নিজেরাই অবজ্ঞা করে নাই, বরং তাদের জাতিকে তারা একটি ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে রাসূলকে অস্বীকার করার মাধ্যমে। এই বিষয়টি আল্লাহ এখানে তুলে ধরেছেন। এটি সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আল্লাহর নিয়ামত অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এটি আমাদের জন্য বিশাল নিয়ামত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্যই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা দিয়ে মুমিনদেরকে তার স্মরণের এবং কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়ে বলেন যে আমি তোমাদেরকে এত বড় নিয়ামত দান করেছি, অতঃপর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো এবং আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার শুকর আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না। ফাযকুরুনি বিত্তাআতি, কোনো মুফাসসির বলেছেন তোমরা আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো। আযকুরুকুম বিসসাওয়াবি, অর্থাৎ আমি তোমাদেরকে সওয়াব দিয়ে, তোমাদেরকে প্রতিদান দিয়ে, পুরস্কার দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কখনো তোমরা কুফরি করো না। সূরা বাকারা আয়াত নম্বর 152। হাসান বসরি রহমাহুল্লাহ বলেন যে আল্লাহ যেই বিধান দিয়েছেন তা যেই স্মরণ করে, আল্লাহও তার প্রতিদানের ব্যাপারে তাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছেন এগুলো যারা সঠিকভাবে পালন করবে তারা যেন আল্লাহকেই স্মরণ করলো, আর আল্লাহ তাআলা এই সব বিষয়ের, এইসব আমলের সওয়াব দিয়ে তাকে স্মরণ করবেন। আল্লাহ যে বিধান দিয়েছেন তা যে স্মরণ করে, আল্লাহও তার প্রতিদানের ব্যাপারে তাকে স্মরণ করবেন। তার কৃতজ্ঞতা প্রকাশকারীকে তিনি আরও বেশি দান করেন, এবং যিনি অকৃতজ্ঞ তাকে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা আমার শুকর আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি আরও বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব, আর যদি আমার কুফরি করো, আমার নিয়ামতের নাশকরি করো, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন, এটা জেনে রেখো। অর্থাৎ আমি কঠিন শাস্তি প্রদান করব। একটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমাকে তার অন্তরে অন্তরে স্মরণ করবে, আমিও তাকে মনে মনে স্মরণ করি, এবং যে আমাকে কোনো দলের মধ্যে স্মরণ করে আমি তাকে তার চেয়েও উত্তম দলের মধ্যে স্মরণ করি। অর্থাৎ মুকাররব ফেরেশতাদের মধ্যে আমি তাদের স্মরণ করি, তাদের কথা উল্লেখ করি। মুসনাদে আহমদে এই হাদিসটি উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তুমি আমার দিকে কনিষ্ঠ আঙ্গুলি পরিমাণ স্থান অগ্রসর হও তাহলে আমি তোমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হই। অর্থাৎ আরও কোনো অন্য হাদিসে এসেছে যে কোনো বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হন, অর্থাৎ আল্লাহ তাআলা আরও বেশি এগিয়ে যান। আর তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হই। আর যদি তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে আসি। এ হচ্ছে বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ এবং বান্দার প্রতি আল্লাহ তাআলার স্নেহপরায়ণতা, করুণা, দয়া, যার কারণে বান্দাকে তিনি রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য বান্দার চাইতে দ্বিগুণ বেগে বান্দার দিকে তিনি ছুটে যান। এই হাদিসটি বুখারী শরীফে, মুসনাদে আহমদে
ফাতহুল বারিতে উল্লেখ রয়েছে। কাতাদা রহমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার দয়া এর চেয়েও অধিক নিকটে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার প্রতি কুফরি করো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব ঘোষণা করেন যে তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়িয়ে দেবেন, আরও বৃদ্ধি করে দেবেন, আর অকৃতজ্ঞ হলে তোমাদেরকে কঠোর শাস্তি দান করবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে, ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী, একদিন তিনি একটা মূল্যবান লুঙ্গি এবং চাদর পরিধান করে আসলেন, যা আমরা পূর্বে অথবা পরে কখনো পরিধান করতে দেখিনি। তিনি বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে কোনো পুরস্কার দেন তখন তিনি ওর চিহ্ন তার নিকট দেখতে চান। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নিয়ামত দিয়ে থাকেন, সেই নিয়ামত যেন বান্দা প্রকাশ করেন, এটা আল্লাহ তাআলা চান। ও আম্মা বিনিইমাতি রব্বিকা ফাহাদ্দিস, পবিত্র কোরআনে আল্লাহ বললেন যে তোমার রবের নিয়ামত তোমরা প্রকাশ করো, তোমরা এগুলোর চিহ্ন যেন তোমাদের মধ্যে দেখা যায়, সেভাবে তোমরা জীবন পরিচালনা করো। অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী তিনি ভালো লুঙ্গি এবং চাদর পরিধান করে এসেছেন, আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটিয়েছেন। এটাই আল্লাহ তাআলা চান, যে মানুষ যেন তার নিয়ামতের প্রকাশ ঘটান। এটাও এক ধরনের শুকর আদায়। তবে এখানে মানুষকে দেখানোর জন্য বা অহংকার প্রদর্শনের জন্য হলে তখন কিন্তু তার নিয়ামতের প্রকাশের সওয়াব পাবে না, বরং তার আরও উল্টো রিয়া বা লোক দেখানোর কারণে গুনাহগার হবে, লোক দেখানোর কারণে গুনাহগার হবে। তাই এটা করা যাবে না। তবে আল্লাহর নিয়ামত যদি সেই ভালো ভালো খাওয়া দাওয়া করে, ভালো কাপড় পরিধান করে, দামি পোশাক পরিধান করে, এতে কোনো গুনাহ নেই। কিন্তু যদি মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, অহংকারের উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে সেটা নিন্দনীয় এবং এটা গুনাহর কারণ হবে তার জন্য। তো আমরা এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব, তাহলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এবং আমরা যে নিয়ামত পেয়েছি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের মধ্যে এসেছেন, আমরা আল্লাহর শুকর আদায় করব, যিনি আমাদেরকে পুত পবিত্র করেছেন, আল্লাহর আয়াতসমূহকে পাঠ করে বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে পুত পবিত্র করেছেন বাহ্যিক আবর্জনা থেকে এবং অভ্যন্তরীণ কলুষতা থেকে, কুফরি, শিরক, মুনাফিকি থেকে আমাদেরকে পবিত্র করেছেন। আর আরেকটি আয়াতে রয়েছে যে আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করানোর মাধ্যমে তিনি আমাদেরকে পবিত্র করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে রাসূল, আপনি তাদের থেকে যাকাত আদায় করুন, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করুন এবং তাদেরকে তাজকিয়ায়ে নফস করুন, তাদের আত্মার পরিশুদ্ধতা এনে দিন। তাহলে বোঝা গেল যাকাত হচ্ছে একটি ফরজ ইবাদত। ফরজ ইবাদত পালন করার মাধ্যমেও মানুষের আত্মার পবিত্রতা এবং আত্মার পরিশুদ্ধিতা লাভ করা যায়। তো এর মধ্যে রয়েছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন। হিকমা হচ্ছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। তবে অধিকাংশ মুফাসসির এখানে হিকমা অর্থ আল্লাহর রাসূলের সুন্নাহ, অর্থাৎ তিনি সুন্নাহ শিক্ষা দিবেন, তার জীবনযাপন পদ্ধতি। সুন্নাহ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতি। সারা জীবন তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন, জীবনযাপনের যে পদ্ধতি অনুসরণ করেছেন, তাকে সুন্নাহ বলা হয়। আর এই সুন্নাহ, প্রতিটি সুন্নাহর মধ্যে বিজ্ঞানে পরিপূর্ণ। আল্লাহর রাসূলের প্রতিটি সুন্নাহ বিজ্ঞানসম্মত, অবৈজ্ঞানিক কোনো কিছুই নেই। তার জীবনযাপন প্রণালী, তার প্রতিটি কাজ, কথা এবং তার প্রতিটি অনুমোদন জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ। কোনো একটি কথা, কোনো একটি কাজ আজ পর্যন্ত অবৈজ্ঞানিক প্রমাণ করতে কেউ পারেনি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইনশাআল্লাহ পারবে না। তো এই জন্য তিনি আমাদেরকে হিকমা শিক্ষা দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। আর এই জ্ঞান বিজ্ঞানের উৎস হচ্ছে সুন্নাহ, আল্লাহর রাসূলের জীবনযাপন পদ্ধতি। তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন জীবনযাপনের ক্ষেত্রে, সেটা হচ্ছে হিকমা বা সুন্নাহ।
আর তিনি আমাদেরকে এমন এমন খবর দিয়েছেন, এমন এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে এই জ্ঞান পূর্বে আমরা জানতাম না। অর্থাৎ এই উম্মতকে তিনি যাবতীয় জ্ঞান, দুনিয়া এবং আখেরাতের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। প্রতিটি বিষয় সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। কোনো বিষয়ে তিনি অস্পষ্টতা রাখেননি, সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন, যেগুলো আমরা আগে জানতাম না। আমাদের পরকালীন পরিণতি, দুনিয়ার জীবনযাপন এবং পরকালে আমাদের প্রত্যেকটি বিষয়ে আমাদের কি আমাদের জীবনে কি কি ঘটবে সব কিছু তিনি পরিষ্কার করে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন, যা আমরা আগে পরিষ্কারভাবে জানতাম না। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলার শুকর আদায় করি, তার সাথে যেন অকৃতজ্ঞতা প্রকাশ না করি। এই ব্যাপারে এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।